প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম এবং জগন্নাথ প্রেমীদের আমার স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। ভক্তবন্ধু, আপনারা নিশ্চয় পুরী মন্দির দেখেছেন এবং পুরী মন্দিরের উচ্চতা কত জানেন? 214 ফুট। প্রতিদিন সন্ধ্যার সময় এই 214 ফুট অতিক্রম করে একজন সেবক নীলচক্রের পতাকা পরিবর্তন করেন এবং তিনিও নীলচক্রের নিচে মহাবীরেরও পূজার্চনা করেন। একদিন তিনি মহাবীর হনুমানের পূজার্চনা করতে গিয়ে মধুমাছির দ্বারা আক্রমিত হন। হাজার হাজার মধুমাছি তাকে আক্রমণ করার পর অর্ধ চেতন অবস্থায় তিনি 214 ফুট উপর থেকে নিচে কিভাবে নেমেছেন এবং তাকে কে নামিয়ে দিয়েছে, চলুন তার ভাষায় শুনি তার কথা। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার মন এবং হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই টাইপের ভিডিও বরাবর দেখতে থাকুন, শুনতে থাকুন এবং প্রভু জগন্নাথের প্রতি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা হৃদয়ে সঞ্চারিত করুন। আমার নাম নৃসিংহ মহাপাত্র এবং আমি মহাপ্রভুর একটি ছোট সেবক। আমি মহাপ্রভুর মন্দিরে বানা বা পতাকা প্রতিদিন বাঁধি বা পরিবর্তন করি এবং প্রভু জগন্নাথ মন্দিরের উপরে নীলচক্রের নিচে যে মহাবীর হনুমান আছেন তার পূজা অর্চনা করি। এই হনুমানের পূজা অর্চনা করার অবসরে আমার যে অনুভূতি হয়েছিল তা আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি। প্রভু বিপদ দেন, কিন্তু বিপদের সময় পিছনে দাঁড়িয়ে থাকেন। কষ্ট বিনা কৃষ্ণ পাওয়া যায় না। ভক্তকে নিজের করার আগে তিনিও অনেকগুলি পরীক্ষা করে নেন। প্রভু জগন্নাথ হচ্ছেন অনুভবের ঠাকুর। প্রভু জগন্নাথকে অনুভব করলে তাকে লাভ করা যায়। যদি কেউ মহাপ্রভুর কাজ মন ও হৃদয় থেকে করে, প্রভু তার সাথে থাকেন। বিশ্বাসে মিলায় হরি, তর্কে বহুদূর। যে প্রভু জগন্নাথকে বিশ্বাস করেছে সে জেনেছে যে প্রভু তার পিছনে দাঁড়িয়ে আছেন। 2012 সালের ঘটনা। সেদিন ছিল সংক্রান্তি। এই সংক্রান্তির দিন নীলচক্র ও মহাবীর হনুমান মাজনা হন। মাজনা অর্থ স্নান করানো। নীলচক্রের নিচে যেখানে মহাবীর হনুমান আছেন সেখানে মধুমাছিরা একটি বড় বাসা করেছিল। তার আগের দিন আমাকে বলা হয়েছিল মধুমাছির বাসাটা ভেঙে দেওয়ার জন্য। আমি বললাম, ওদের বাসা ভাঙার কি দরকার আছে? তারা তাদের পথে আছে, আমি আছি আমার পথে। মহাবীর হনুমানের স্নানের জন্য 20-25 লিটার জল, তার সাথে ফুল এবং অন্যান্য স্নান বা মাজনার সামগ্রী শ্রী মন্দিরের উপরে নেওয়া হয়। সেদিনে আমি সমস্ত জিনিসপত্র নিয়ে শ্রী মন্দিরের উপরে উঠলাম এবং খুব পবিত্র মনে হনুমানের মাজনা করলাম। মাজনা শেষ হলো। আমি হনুমানের আরতি করার জন্য প্রস্তুত হচ্ছি। যখন আমি প্রদীপ জ্বালাচ্ছি, হয়তো আগুনের ঝাঁস মধুমাছির উপরে পড়েছে। ঠিক এই মুহূর্তেই একটি মধুমাছি এসে আমার উপরে বসলো। আমি তাকে তাড়িয়ে দিলাম। ভাবলাম, কেন মধুমাছিটাকে সংক্রান্তিতে মারবো। পরের মুহূর্তে সেই মধুমাছি গিয়ে অন্য মধুমাছিদের কি খবর দিল তা আমার জানা নেই, কিন্তু তার পরিণাম ছিল ভয়ঙ্কর। একসাথে প্রায় 5000 মধুমাছি আমাকে আক্রমণ করলো। আমার সারা শরীরে যেন কেউ গরম পেরেক মেরে দিল। তখন আমার মাথা কাজ করছিল না। আমি ভাবলাম, নীলচক্রের উপরে উঠে গেলে মনে হয় আমায় আর মধুমাছি মারতে পারবে না। তাই আমি নীলচক্রের উপরে উঠে গেলাম। সেখানেও আমি ত্রাহি পেলাম না। উপরে চলে যাওয়ার পর আমার আর যাবার কোনো রাস্তা ছিল না। আমি যন্ত্রণায় ছটফট করতে করতে ভাবলাম মন্দির থেকে নিচে লাফিয়ে পড়ব। কিন্তু সেই মুহূর্তে আমার মা বিমলার কথা মনে পড়ল। আমাদের ছোট থেকে শেখানো হয়েছে যে আমাদের ইষ্ট হচ্ছেন মা বিমলা এবং যখন বিপদ আসবে তখন মা বিমলাকে স্মরণ করতে হয়। আমরা যখন মহাপ্রভুর সেবা করতে যাই, প্রথমে মা বিমলার আশীর্বাদ নিয়ে যাই। যখন আমি মা বিমলাকে স্মরণ করেছি এবং মন্দিরের নীলচক্র থেকে নিচে লাফাতে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমায় যেন কেউ বলে দিল, না, তুই যে দিক থেকে এসেছিস সেই দিকে যা। সেই দিকে গেলে আবার সেই মধুমাছির বাসাটি পেরিয়ে যেতে হবে। আমি আবার চেন দিয়ে চক্র থেকে নামলাম এবং যখন মধুমাছির বাসা অতিক্রম করলাম, ঠিক সেই সময় আরও যত মধুমাছি ছিল সবাই এসে আমায় আক্রমণ করল। মধুমাছি
আমার নাক ও কানের মধ্যে ঢুকে গেল। সে যে কি অনুভূতি আমি কি বলবো। আমি যমরাজাকে সামনে দেখছিলাম। শরীরের প্রতিটি লোমকূপে যেন কেউ গরম সেকা দিচ্ছিল। আমার শরীরের যন্ত্রণা ছিল অসহনীয়। আমার সেন্স ধীরে ধীরে চলে যাচ্ছিল। আমি অনুভব করলাম আমার ঘাড় ধরে কেউ ধীরে ধীরে নিচের দিকে নামাচ্ছে। যখন আমার শরীর নিচে পৌঁছালো সূর্য মন্দিরের কাছে, তখন আমার সম্পূর্ণ সেন্স চলে গেল। আমার সেন্স যখন এলো তখন আমি কটক মেডিকেলে একটা স্ট্রেচারের উপরে আমি শুয়ে থাকি। আমার উপর দিয়ে লোক লাফিয়ে যাওয়া আসা করছিল। আমার সেন্স আসতে আমি সেই সামান্য মুহূর্ত মহাপ্রভুকে জানালাম যে, প্রভু, আমার কি এইরকমই ট্রিটমেন্ট হবে? আমার ওপর দিয়ে লোক যাওয়া আসা করছে। তারপর আবার যখন আমার সেন্স ফিরে আসে তখন আমি আমাকে আইসিইউতে পেলাম। আমার সারা শরীরে তার আর পাইপ লাগানো ছিল। সেই সময় পুরীর মন্দিরের মুখ্য প্রশাসক ছিলেন অরবিন্দ পাড়ি। তিনি কটক মেডিকেলে ফোন করে বলে দিয়েছিলেন যে শ্রীমন্দিরের একজন সেবায়ত অ্যাডমিট আছে, তাকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হোক এবং সে ফিরে এসে যেন আবার প্রভুর সেবা করুক। তারপর আমাকে আইসিইউতে শিফট করা হয়েছিল। আমি আইসিইউতে প্রায় 10 দিন ছিলাম। আমার শরীরে যখন ভীষণ যন্ত্রণা হতো, মনে হতো কেউ একজন এসে আমার শরীরে ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি যখন একটু সুস্থ হলাম, আমাকে ডক্টর জিজ্ঞাসা করলেন, এতগুলো মধুমাছি আপনাকে আক্রমণ করার পর আপনি কিভাবে মন্দিরের উপর থেকে নিচে নামলেন? এত সংখ্যায় মধুমাছি আপনাকে যখন কামড়েছে, আপনার স্পট ডেথ হবার কথা ছিল। আমি উত্তরে বলেছিলাম, আপনারা এসব কিভাবে বিশ্বাস করবেন? আপনারা তো সায়েন্সের লোক। ডাক্তারবাবু বলেছিলেন, আমরাও বিশ্বাস করি। যখন আমাদের উপর সমস্ত বিশ্বাস হারিয়ে ফেলি, যখন আমাদের হাতে কিছু থাকে না, তখন আমরা মহাপ্রভুকেই সবকিছু সমর্পণ করে দিয়ে থাকি। হসপিটাল থেকে ডিসচার্জ হবার সময় ডাক্তারবাবু আমাকে বলেছিলেন 2-3 মাসের আগে যেন আমি আর মন্দিরের উপরে না উঠি। আমার বডি ভীষণ উইক হয়ে গেছিল। আমি কিন্তু 15 দিন পর আবার প্রভুর কাজে নিয়োজিত হলাম। আমাদের জন্মই প্রভু জগন্নাথের সেবার জন্য। আমরা প্রভু জগন্নাথের জন্য বেঁচে আছি। মরলেও প্রভুর জন্যই মরব। তিনি আমাদের সুখ, তিনি আমাদের দুঃখ। আমাদেরকে ছোট থেকেই বলা হয়েছে যে প্রভু জগন্নাথই আমাদের সব কিছু। প্রভুর সেবার জন্য আমাদের জন্ম। যত বাধাবিঘ্ন আসুক তাতে আমাদের কোনো খাতির নেই। মহাপ্রভু তার সেবকদের সদাসর্বদা তার ছত্রছায়ায় রাখেন। পূর্ণ সমর্পণই প্রভু জগন্নাথকে পাওয়ার মূল মন্ত্র। যখন আমি ভাবছিলাম নিচে লাফিয়ে পড়ব নিজের শক্তি দিয়ে, তখন পর্যন্ত আমি কোনো সমাধানের পথ পাইনি। কিন্তু যখন মা বিমলাকে স্মরণ করেছি, তখন মহাপ্রভু ও মা বিমলা আমার দায়িত্ব নিলেন এবং 214 ফুট মন্দিরের উপর থেকে নিচে কেমন করে নামিয়ে দিয়েছিলেন আমি তা নিজেও জানি না। জয় জগন্নাথ।